সো তোমার নমস্কার ভাইয়া, আজকে আমাদের একটু ভিন্ন ধর্মী ক্লাস হবে। 11 নম্বর লেকচার। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। 2 মিনিট আগে চলে এসছি, তাই না? ব্যাপার না। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। জহের আক্তার সম্প্রীতি, খুব সুন্দর নাম। বৈশাখী রায়, আলহামদুলিল্লাহ। তুর্য দেবনাথ, ভালো আছি ভাইয়া। আজকে আমি সেকেন্ড ডোজ টিকা নিয়েছি, জানোই। সকালবেলায় মানে যখন টিকা নিই তখন কিছুই মনে হয়নি, এখন বাম হাতটা খুব ব্যথা করতেছে। জানি না রাত্রে জ্বর আসবে কিনা। জ্বর মানুষকে পর করে দেয়, বাট আমি তোমাদের পর হব না কখনো। তাহসিন তাহিয়াত, আসসালামু আলাইকুম ভাই। ACC 23, ধন্যবাদ। তাহসিন তাহিয়াত আইডি থেকে যে ক্লাস করছে। নিশাত তাসনিম নসিন, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি এখন পর্যন্ত। জ্বর আসেনি, আসলে হাতটা ব্যথা করতেছে, বাম হাতটা। মানে আসলে আজকে আমি রোজাও ছিলাম, আবার টিকাও নিয়েছি, সব দিক দিয়েই। তারপরেও মনে হলো আজকে একটা ভিন্নধর্মী ক্লাস নিব, যে ক্লাসের পরে আমাদের ত্রিকোণমিতির মানে অভেদাবলীর আর কি, অভেদাবলীর পর্যন্ত বেশি সময় আর লাগবে না। আর হয়তো বা 3 থেকে 3টার মতো ক্লাস লাগতে পারে আজকের পরে। তারপরে আমাদের ত্রিভুজের গুণাবলী আছে, সেখানে গোটা 5 ক্লাস হলে আমাদের মোটামুটি ত্রিকোণমিতি 7 চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, চেষ্টা করতেছি। ত্রিকোণমিতিটা অনেক বড় একটা অংশ, আসলে আমার শেখানোর অংশটা বড়। হয়তোবা আমি যদি বইয়ের অঙ্ক ধরে ধরে করাইতাম এত সময় লাগতো না, ম্যাক্সিমাম 10টা লেকচার লাগতো। তোমাদেরকে হয়তোবা বাড়ির কাজ দিতাম, একটা করে নিয়মের অঙ্ক করে দিয়ে সেগুলো করতে পারতাম। আসলে ওইরকমটা করাটা আমার মানে মনে হয়নি যে ভালোভাবেই করানো দরকার। এই জন্য আসলে দিল থেকে পড়াচ্ছি তোমাদেরকে। ইনশাল্লাহ ত্রিকোণমিতি যখন শেষ হয়ে যাবে, ওইদিকে যখন তোমাদের ডিফারেন্সিয়েশন শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব জানো? সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার করব, ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার করব, এইরকমভাবে আগাবো। ঠিক আছে? তাহলে তোমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ যেগুলো শর্ট সিলেবাসে আছে সেগুলোরই আগে চ্যাপ্টারগুলো করব আমরা। ঠিক আছে? কোনো চিন্তা করবা না তোমরা। এবং নির্দিষ্ট টাইমের আগেই, যারা 21 ব্যাচের আছো, তোমরা অনেকে হয়তো বা মনে করতেছো আমাদের 21-এর আগে শেষ হবে কিনা। অবশ্যই শেষ হবে ভাইজান। এরপরে 2টা চ্যাপ্টার আবার শুরু হবে, মনে করো 2টা চ্যাপ্টার শেষ হবে আমাদের। ইতিমধ্যে এটা মনে করো ডিফারেন্সিয়েশন শর্ট সিলেবাসে আছে, 21-এ বহুপদী আছে, সেটা শেষ করেছি। আরও 2টা ধরবো, বাকি থাকবে 4টা, সেটা কোনো সমস্যা না। তো দেখো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তোমরা তো আমাকে শুনতে পাচ্ছ, তাই না? তাসমিনা নিশা, 23 ব্যাচ। বাবা তোমরা চিন্তা করো না, বইয়ের অঙ্কগুলো আমরা 23 ব্যাচের যে আলাদা গ্রুপ আছে ওখানে তখন সিরিয়ালি যখন করব তখন আমরা করব। এখন আমার সাথে তোমরা তাল মিলিয়ে আগাও। ঠিক আছে? আটকাচ্ছে নাকি? না, আটকানো তো ঘটনা নাই। আবু সায়েদ অরব, অফলাইনে গিয়ে ভাইকে আমার নাম মুখস্থ করাই দিয়ে আসবো। না, মুখস্থ করানো লাগবে না, এমনিতেই আমি বুঝতে পারছি। আজকে ভিন্ন ধর্মী একটু ক্লাস করব, সেটা হচ্ছে কোন একটা কোণের, মনে করো এ যদি একটা নির্দিষ্ট কোণ হয়, ঠিক আছে? এই যে এ কোণ একটা, এই কোণের সাইন মনে করো 2a, সাইন 3a, তারপরে মনে করো সাইন 5a। ঠিক আছে? এই মানগুলোকে আমরা
সাইন এর মাধ্যমে প্রকাশ করা শিখব, সাইন এ এর মাধ্যমে প্রকাশ করা শিখব। সাইন যেমন এটার ক্ষেত্রে সাইন এ আর কজ এ হয়, রাইট? বাট এগুলোকে আমরা সাইন এর মাধ্যমে প্রকাশ করা শিখব। সাইন 3a আছে, সাইন 5a আছে, আবার কস 2a আছে, কস 3a আছে, কস 5a, কস 4a, কস 7a, কস 6a, কস 8a। আমরা একটা জেনারেল ঘটনা শিখব যেটা দিয়ে আমরা সব কিছু পারবো, রাইট? তার আগে যারা তোমরা আমার আগের ত্রিকোণমিতিক ক্লাসগুলো করনি তাদের জন্য আজকের ক্লাসটা একটু কষ্ট হবে, আগের ক্লাসগুলো আসলে করা উচিত ছিল। নতুন যারা জয়েন করেছো তারা যদি 22 এবং 21 ব্যাচের হয় তারা হয়তো বা একটু বুঝবে। সর্বপ্রথম তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদেরকে কোনো এক মুহূর্তে শিখাইছিলাম আই হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার যার উপর স্কোয়ার করলে -1 হয়, আই কিউব ইকুয়াল টু হয় আই স্কোয়ার ইন্টু আই মানে -i, আর আই টু দি পাওয়ার 4 মানে হয় 1। ওকে, আর আই এর পাওয়ার যদি 4 থেকে বেশি হয় তখন আমরা সেই পাওয়ারকে 4 দ্বারা ভাগ করে অবশিষ্ট যেটা থাকে, অবশিষ্ট থাকলেও এই আই স্কোয়ার আই কিউব পর্যন্তই তো থাকবে, তাই না? 4 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে অবশিষ্ট 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, রাইট? তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে শিখিয়ে রাখেছিলাম এবং আমি তোমাদেরকে আরও শিখিয়েছিলাম এরকম যে cos a প্লাস আই ইন্টু সাইন এ এটা ইকুয়াল টু হতো ই টু দি পাওয়ার আই ইন্টু এ। এটা আমি তোমাদেরকে শিখিয়ে রেখেছি। এটাকে বলা হচ্ছে অয়লারের সূত্র, অয়লার্স থিওরাম বা অয়লার্স ফর্মুলা, অয়লার্স থিওরাম, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ cos a প্লাস আই সাইন এ। আমি তোমাদেরকে এটাও শিখিয়ে রাখেছিলাম যে cos n a প্লাস আই ইন্টু সাইন n a, ওকে, দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই ইন্টু এন এ। একই জিনিস, শুধু এখানে এ এর জায়গায় এন এ বসাইছি, সুতরাং এখানে এ এর জায়গায় এন এ বসাইছি, আর কিচ্ছু করিনি। এবং তোমাদেরকে আমি এটাও শিখে রাখিয়েছিলাম যে ই টু দি পাওয়ার আই এন এ কে লেখা যায় ই টু দি পাওয়ার আই এ এই পুরাটার উপরে এন, কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, রাইট? যেমন এক্স টু দি পাওয়ার 2 এর উপরে পাওয়ার যদি 3 থাকে, দিস ইকাল টু এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 3 বোঝায়, এটা তোমরা জানো আসলে, রাইট? তো যাই হোক, আবার এই জিনিসটা মানে আবার তোমরা জানো cos a প্লাস আই সাইন এ এই পুরাটার উপরে পাওয়ার n, ওকে? তাহলে cos n a প্লাস আই সাইন n a দিস ইকাল টু এইটাকে বলা হয় ময়লার সূত্র, ময়লার না সরি ময়ভারের সূত্র, ডি ময়ভার্স থিওরাম, ময়ভার্স থিওরাম। এটা তোমাদেরকে শিখাইছি। 23 ব্যাচে যারা আসো তারা আগের এই বেসিক ক্লাস হয়েছিল কোনো না কোনো ক্লাসে, সেই ক্লাসটা না করলে এটা বোঝা কঠিন হবে আর কি, রাইট? এটুকু ক্লিয়ার কিনা বাবা বলো? এটুকু কি ক্লিয়ার তোমাদের ভাইয়া? ফাতেমা রিয়া ওয়ালাইকুম সালাম। জয়ের আক্তার সম্প্রীতি, হয়েছে ভাইজান? এ জীবন এসএনকে দান করে দিয়েছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে তো ওই গান বলতে হবে, এ জীবন তোমাকে দিলাম অ্যাসাইনমেন্ট, তুমি শুধু ভালোবাসা দিও। ওকে, এটা 11 নম্বর লেকচার। এখন আসো ভাইজান, আমি একই সাথে cos 2a এবং sin 2 এর মান বের করব। মনে করো cos অফ 2a আর sin অফ 2 এর সূত্র যদিও বা তোমরা জানো, এই দুটার মান বের করব। যদি আমার এটার মান বের করতে বলে তাহলে আমরা n এর সূত্র আর অ্যাপ্লাই করব না। তাহলে আমরা কি করব, এভাবে লিখব যে আমরা জানি, আমি শুধু আজকে এই জিনিসগুলোই শেখাবো। আমরা জানি, কারণ এগুলো প্রচুর কাজে লাগবে ক্যালকুলাসে গিয়ে, ইন্টিগ্রেশনে গিয়ে। আমরা জানি cos 2a প্লাস i ইন্টু sin 2a দিস ইকুয়াল টু
cos a প্লাস i sin a এই পুরাটার উপরে পাওয়ার 2। যখন আমাদের এখানে n ছিল তখন পুরাটার পাওয়ার ছিল n, পুরাটার পাওয়ার ছিল n। এটুকু কিন্তু সত্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, তোমাদেরকে আরো কিছু জিনিসপত্র শিখিয়ে রাখিছিলাম, সেটাও আমার প্রয়োজন এখন। যদি দুটা জটিল সংখ্যা এরকম হয় a প্লাস ib ইকুয়াল টু c প্লাস id হয়, তাহলে a ইকুয়াল টু c হয় আর b ইকুয়াল টু আর হচ্ছে এখানে b ইকুয়াল টু d হয়। অর্থাৎ দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, রিয়েল পার্ট সমান হবে, ইমাজিনারি পার্ট সমান হবে, অর্থাৎ বাস্তব অংশ সমান হবে আর আয়ের সহগগুলো সমান হবে, সেটা আমাকে কাজে লাগাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বা এখানে আমার থাকছে cos 2a প্লাস i ইন্টু sin 2a দিস ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে i স্কোয়ার sin স্কোয়ার a প্লাস 2 ইন্টু ab মানে cos a ইন্টু i ইন্টু sin a। কারো যদি আপত্তি থাকে বাবা তাহলে আমাকে একটু বলিও। সো দিস ইকুয়াল টু i স্কোয়ার মানে -1, তাহলে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, ওকে, প্লাস i ইন্টু 2 sin a cos a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যেটা পাইলাম cos 2a প্লাস i ইন্টু sin 2a ইকুয়াল টু এটা। দেখো, বাম পার একটা জটিল সংখ্যা, ডান পার আরেকটা জটিল সংখ্যা। দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, বাস্তব অংশ সমান হয় এবং কাল্পনিক অংশ সমান হয়, তাহলে অতএব বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। কি কৃত? সমীকৃত করে পাই। তাহলে সমীকৃত করলে হবে বাস্তব অংশ এখানে cos 2a, তাহলে cos 2a ইকুয়াল টু ডান পাশে কি আছে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। দিস ইজ cos টুয়াইস এর সূত্র। এর আগেও তোমাদেরকে আমি পড়াইছি cos 2a ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। এবার i এর সাথে এখানে sin 2a আছে, এখানে i এর সাথে আছে এইটা, তাহলে sin 2a ইকুয়াল টু হবে 2 sin a ইন্টু cos a। দেখো, তোমাদের জানা দুটা সূত্র আবারও আমরা প্রমাণ করলাম অয়লারের সূত্র আর ময়ভারের সূত্র ব্যবহার করে। কি ক্লিয়ার? কি ক্লিয়ার বলো তো বাবা, এটুকু বোঝা গেল কিনা? কি বলছো তোমরা? এখানে কি বলছো জানি না ভাইয়া, গান বলেন না, মা বাবা শুনলে ভাবে আমি ক্লাস বাদে গান শুনছি, অনেক গালিগালাজ করে। আচ্ছা আচ্ছা, ওকে, বলো ক্লিয়ার কিনা? 23 ব্যাচের যদি কারাও থাকো বাবা, তাদের একটু ক্লিয়ার হয়েছে কিনা তোমরা একটু যদি বলতা যে তোমাদের বোধগম্য হয়েছে, তাহলে আমার একটু ভালো লাগতো। আর তোমাদের যদি বোধগম্য না হয় তাহলে অবশ্যই ত্রিকোণমিতির আগের ক্লাসগুলো তুমি একটু আস্তে আস্তে করে শেষ করে নাও, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই। মিঠু বাসাক আইডি থেকে, তাসনিয়া তাবাসসুম বিনতে আইডি থেকে ক্লিয়ার, রাতুল রয় ক্লিয়ার ভাইজান, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। তাহলে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো, রাইট? এবার আসো, তাহলে cos 2a এবং sin 2a আমাদের এক ঢেলে বহু পাখি মেরে ফেললাম। ওকে, এবার আসো, এবার আমরা করব হচ্ছে cos 3a এবং sin 3a এর সূত্র প্রতিপাদন করব। ওকে, বইয়ে যেভাবে আছে সেটা তো আছেই, ওকে, সেটাও আমি আজকে তোমাদেরকে বলে দিব যে
বইয়ে যে অঙ্ক সূত্রগুলো প্রমাণ করা আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে এটা নিয়ে আমরা এখন সলভ করতেছি যে আমরা জানি, কারা জানে, আমরা জানি। আমার হাতের লেখা কত সুন্দর গো, এক্সিলেন্ট লেখা, কিন্তু জুয়েল ভাইয়ের থেকে ভালো। আমরা জানি cos 3a প্লাস I ইন্টু সাইন 3a দিস ইকুয়াল টু কি হবে বলো তো? আমরা কি শিখলাম? cos a প্লাস I সাইন a, এর সাথে যেটা সহগ সেটা এখানে পাওয়ার হয়ে যায়। এটা কার সূত্রানুসারে? ময়লার সূত্রানুসারে, তাই না? ডি ময়ভার্স থিওরাম। অ্যাকর্ডিং টু ডি ময়ভার্স থিওরাম, cos 3a plus I sin 3a equal to cos a plus I sin a all to the power 3. বাহ, cos 3a plus I into sin 3a this equal to a plus b whole cube সূত্র, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b, b মানে I ইন্টু সাইন a প্লাস 3a, a মানে cos a, 3a b স্কয়ার, b স্কয়ার মানে I স্কয়ার সাইন স্কয়ার a প্লাস b কিউব, a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, b কিউব মানে I কিউব ইন্টু সাইন কিউব a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিচ্ছু করেনি কিন্তু, দেখো শুধুমাত্র a প্লাস b হোল কিউবের সূত্র মানে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, 14 গোষ্ঠী আসলে, তাহলে এখানে থাকছে cos কিউব a প্লাস I ইন্টু 3 cos স্কয়ার a ইন্টু সাইন a। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, I স্কয়ার মানে কি? মাইনাস, তাহলে মাইনাস 1 3 cos a ইন্টু সাইন কিউব a। ওকে, সরি সাইন স্কয়ার a, বয়সের দোষ বাবা, অনেক বয়স হয়ে গেছে তো। তাহলে 3 cos a ইন্টু সাইন স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো I কিউব মানে কি? I কিউব মানে মাইনাস I, তাহলে মাইনাস I ইন্টু, আমাকে কি করতে হবে এখানে? I ইন্টু সাইন কিউব a। কিচ্ছু করিনি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, আমার এখানে যেগুলোর সাথে I নাই সেগুলো এক জায়গায় করব, যেগুলোর সাথে I আছে সেগুলো এক জায়গায় করব। তাহলে I নাই এটার সাথে এবং এই টার্মের সাথে, অর্থাৎ cos কিউব a মাইনাস 3 cos a ইন্টু সাইন স্কয়ার a, এটার সাথে I নাই, প্লাস I যদি আমি কমন নিই এই দুটা থেকে, I কমন নিলে হবে 3 cos স্কয়ার a ইন্টু সাইন a মাইনাস, বামে টেনে নিই, মাইনাস I কমন নিলে এখানে হবে সাইন কিউব a। কিচ্ছু করিনি বাবা, দেখো I শুধু কমন নিয়েছি। তাহলে আমি সর্বসাকল্যে যেটা পাইলাম cos 3a প্লাস I ইন্টু সাইন 3a ইকুয়াল টু এইটা। বলো এতদূর পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বাবা? বলো, তোমরা নিজেরা একটু মানে নিজেদের ভিতরে কথা বলো না বাবা, খুব ইম্পর্টেন্ট ক্লাস। কারণ এই অঙ্কগুলো যখন পরীক্ষায় আসে, ঠিক আছে, আমি তো 3 এ করাচ্ছি, 5 এটা যখন আসে তখন ছেলেমেয়েরা কিন্তু দমে যায় আসলে, ঠিক আছে। আসলে 5 এ যখন পরীক্ষা এসছে, কিন্তু বিভিন্ন প্রকৌশল পরীক্ষা এসছে, ওকে, কোনো প্রবলেম নাই। এবার আসো, আমি খুব কষ্ট করে ক্লাস নিচ্ছি, যাই হোক। তাহলে অতএব সমীকৃত করে পাই cos 3a ইকুয়াল টু cos কিউব a মাইনাস 3 cos a ইন্টু সাইন স্কয়ার a। কিন্তু আমি চাই cos 3a কে cos a এর ঘাত দিয়ে প্রকাশ করতে, শুধু cos a থাকবে ইকুয়েশনে,
ডান পাশে শুধু cos a থাকবে, এরকম একটা সূত্র নিয়ে আসতে। সো দিস ইকুয়াল টু cos কিউব a মাইনাস 3 cos a ইন্টু sin স্কোয়ার a মানে 1 মাইনাস cos স্কোয়ার a। সো দিস ইকুয়াল টু cos কিউব a মাইনাস এটা দ্বারা ভিতরে গুণ করো 3 cos a প্লাস 3 cos কিউব a। cos কিউব a আর cos কিউব 3 cos কিউব a তার মানে 4 cos কিউব a মাইনাস 3 cos অফ a। অতএব cos 3 এর সূত্র তোমরা পেয়ে গেলা। তাহলে মনের খাতায়, স্মৃতির পাতায়, যে পাতায় কোনো কালির দাগ থাকবে না সেই পাতায় লিখে রাখো cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a। এইটা প্রচুর প্রচুর ব্যবহার করতে হবে, ক্যালকুলাসে ব্যবহার করতে হয়, ফিজিক্সে ব্যবহার করতে হয়, ম্যাথে ব্যবহার করতে হয়, বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয়। তাহলে cos 3a ইকুয়াল টু এইটা। এখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসা যায় 4 cos কিউব a। তাহলে 4 cos কিউব a ইকুয়াল টু 3 cos a, 3 cos a প্লাস cos 3a। 3 cos a একবার এর বাইরে 3 আর একবার এর সাথে 3, ঠিক আছে? তাহলে অতএব cos কিউব a ইকুয়াল টু 1/4 ইন্টু 3 cos a প্লাস cos 3a। এটাও তোমাদেরকে কষ্ট করে একটু মনে রাখতে হবে বাবা, ঠিক আছে? তাহলে cos 3 এর সূত্র হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a এবং cos কিউব এর সূত্র 1/4 3 cos a প্লাস cos 3a। 3 একবার এর বাইরে, 3 একবার এর সাথে। ওকে, বলো ক্লিয়ার হয়েছে কিনা বাবা? বলো। বুশরা ইয়াসমিন বলছে এগুলো কি রিটেনে আসবে? না, রিটেনে আসবে না, কিন্তু sin 5a cos 5a এগুলো আসবে, ঠিক আছে? তোমার পরীক্ষায় আসবে এরকম ভাবে cos 5a কে cos এর বহুপদী রূপে প্রকাশ করো, ঠিক আছে? cos এর বহুপদী রূপে প্রকাশ করো। কি ক্লিয়ার বাবা? ভেরি গুড। আসো এবার আমরা তো শুধু এই ইকুয়েশনের, এই যে দেখো এই ইকুয়েশনের কি করেছি বলো তো, বাস্তব অংশটা সমীকৃত করেছিলাম। এবার অবাস্তব অংশটা যদি আমরা সমীকৃত করি তাহলে কি দাঁড়াবে দেখো। তাহলে এখানেই আমরা করি। তাহলে অবাস্তব অংশ আছে i এর সাথে sin 3a, এখানে i এর সাথে আছে এইটা, অতএব sin 3a দিস ইকুয়াল টু 3 cos স্কয়ার a ইন্টু sin a মাইনাস sin কিউব a। তাহলে আমি চাই cos 3a কে sin এর বহুপদী রূপে প্রকাশ করতে, অর্থাৎ ঘাত আকারে প্রকাশ করতে। সো দিস ইকুয়াল টু cos স্কয়ার a মানে 1 মাইনাস sin স্কয়ার a ইন্টু sin a মাইনাস sin কিউব a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু ভিতরে গুণ করে নিলে 3 sin a মাইনাস 3 sin কিউব a মাইনাস sin কিউব a। তাহলে দিস ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে অতএব sin 3a ইকুয়াল টু এইটা। মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো sin 3a ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউব a। এটা উলট পালট করবা না, cos 3a ইকুয়াল টু 4 cos কিউবটা আগে আর এখানে sin 3a ইকুয়াল টু 4 cos sin কিউবটা পরে, এটা মনে রাখতে হবে। ওকে, দেখো ভাইজান, cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a, আর sin 3a মানে 3 sin এটা আগে আর পরে কি মাইনাস 4 sin কিউব a। এখান থেকে যদি এটাকে এই পাশে পার করে নিয়ে আসি, এটাকে ওই পাশে পার করে নিয়ে যাই, তাহলে 4 sin কিউব a ইকুয়াল টু 3 sin a মাইনাস sin 3a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব sin কিউব a ইকুয়াল টু
1/4 3 sin A minus sin 3A sin 3A এটাও মনে রাখতে হবে, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। sin cube A equal to 1/4 3 sin A minus sin 3A কি ক্লিয়ার? বলো বাবা ক্লিয়ার হয়েছে কিনা? 34 এবং 43 দিয়ে মনে রাখা যায়, হ্যাঁ তাই তো, 34 এবং 43 তাই না? এটা 43 আর এটা 34। ওকে, সাইনটা হচ্ছে 34 আর কসটা হচ্ছে 43। মনে রেখো, সমস্যা নাই, সবকিছু মনে রাখতে হবে। আপু আমার নানুর অবস্থা খুবই খারাপ, দোয়া করিও। ফারিয়াত আনহার নানুর অবস্থা হয়তো বা সে অসুস্থ, উনি অসুস্থ, তো ওনার জন্য আবার সবাই দোয়া করি, আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করুক। ওকে, তো যাই হোক, ক্লিয়ার তাই না? আজকে কিন্তু আমি বলেছি ভিন্ন ধর্মী একটু ক্লাস, জাস্ট তোমাদের সাথে যেন আমার দেখা হয় এইটুকুর জন্যই ক্লাসটা নিতে আসা, নইলে ক্লাসটা নিতাম না আমার। যাই হোক, এবার আসো, পরের কিছু শেখার আগে আরেকটা জিনিস শিখাইনি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এটা জানো, আমিও জানি। a প্লাস বি হোল কিউবের সূত্র জানো, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ওকে, আমি যদি এখন বলি a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, অনেকে বলবে এটা দ্বিপদী দিয়ে বিস্তার করব, রাইট? অনেকেই বলবে এটা দ্বিপদী দিয়ে বিস্তার করব, ভেরি গুড, দ্বিপদী দিয়েই বিস্তার করতে হয়, কিন্তু এর ভিতরে একটা অ্যানালাইসিস আছে, অ্যানালাইসিস করতে হয়, ম্যাথ নিয়ে ভাবতে হয়, যে কোনো পড়ালেখা নিয়েই ভাবতে হয়, ডেভোটেড হতে হয়, ঠিক আছে? যখন পড়ালেখা করবা তখন মোবাইল টোবাইল সব বন্ধ করে দিয়ে নিজে ডেভোটেড হয়ে যাবে পড়ালেখার প্রতি, পড়ালেখাকে ভালোবাসো, পড়ালেখা তোমাকে ভালোবাসবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস দেখো, a প্লাস বি এর পাওয়ার 3 থেকে শুরু হয়েছে, প্রথম পদে বি এর পাওয়ার 0, কিন্তু এখানে কিন্তু লেখা নেই বি এর পাওয়ার 0, প্রত্যেকটা পদেই কিন্তু এ বি আছে। প্রথম পদে এর পাওয়ার 3 দিয়ে শুরু, তাহলে এটার পাওয়ার 5 দিয়ে শুরু, তারপরে কি হবে দেখো, এর পাওয়ার একটা করে কমবে, বি এর পাওয়ার একটা করে বাড়বে, এর পাওয়ার একটা করে কমবে, বি এর পাওয়ার একটা করে বাড়বে, এর পাওয়ার একটা করে কমবে, বি এর পাওয়ার একটা বাড়বে, এর পাওয়ার কমবে, বি এর পাওয়ার বাড়বে, আবার এর পাওয়ার কমবে, বি এর পাওয়ার বাড়বে, এর পাওয়ার 0 হলে তো 1, তাহলে বি এর পাওয়ার এখানে 5। এটা হচ্ছে সর্বপ্রথম অ্যানালাইসিস, যে এইরকম দুই পদ বিশিষ্ট কোন রাশির পাওয়ার যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে তার বিস্তারে নিস্তার পেতে হলে এর পাওয়ার একটা একটা করে কমাবা আর বি এর পাওয়ার একটা করে বাড়াবা। ওকে, ভেরি গুড। তারপরে আসো, এখন আমার প্রশ্ন, এই সহগগুলো কিভাবে লিখবো, রাইট? সহগগুলো লেখার প্রসেসটা হচ্ছে এরকম, তুমি যে পদের সহগ নির্ণয় করবা তার পূর্ববর্তী পদের সহগের সাহায্য নিতে হবে, সহগ এবং এর পাওয়ারের। তাহলে যে কোনো পদের সহগ, আমি যদি বলি, এটা একটু নোট করে রাখো, দ্বিপদীর বিস্তারের ক্ষেত্রে যে কোনো পদের সহগ ইকুয়াল টু পূর্ববর্তী পদের সহগ ইন্টু এর পাওয়ার, এর ঘাত বা পাওয়ার, ডিভাইডেড বাই যে পদের তুমি সাহায্য নিচ্ছ সেটা, যে পদের সাহায্য নিচ্ছ, যে পদের সাহায্য নিচ্ছ, এটা যদি মনে রাখতে পারো, তাহলে যে কোনো দ্বিপদী তোমরা মাস্তানি করতে পারবা। ছোট ভাই বোনদেরকে যখন তোমরা অঙ্ক শিখাবা, এই সূত্রগুলো শিখাবা, 9-10 যারা আছে তাদেরকে বলবা, দেখে এ প্লাস বি হোল কিউবের সূত্র বল,
বলতে পারবে, কিন্তু তারপরে বলবা a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর সূত্র বল, তখন কিন্তু আটকে যাবে। ওকে, তখন এই মজা করে এই জিনিসটা শিখাই নেবা। ওকে, এভাবে শেখাবা। আমি যদি এই পদের সহগ নির্ণয় করতে চাই তাহলে এই পদের সাহায্য নিব, এই পদের সহগ নির্ণয় করতে চাইলে এই পদের সাহায্য নিব। তাহলে একটা একটা করে পূরণ করে যাই। তাহলে এই পদের সহগ নির্ণয় করতে গেলে কি করেছি, পূর্ববর্তী পদের সহগ, এর সহগ 1 1 ইন্টু 5 1 ইন্টু 5 ইন্টু এর পাওয়ার 1 ইন্টু 5 ডিভাইডেড বাই প্রথম পদের সাহায্য নিচ্ছি 1 ইন্টু 5 বাই 1 1 1 কাটি যায়, থাকে এখানে 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় পদের সহগ 5। ক্লিয়ার? এবার আসো তৃতীয় পদের যদি সহগ নির্ণয় করতে চাও তাহলে পূর্ববর্তী পদের সাহায্য নিতে হবে। পূর্ববর্তী পদের সহগ 5 এর পাওয়ার 4 4 5 20 ডিভাইডেড বাই 2, মানে এখানে হবে 10। অঙ্ক শেষ। 4 5 20 ডিভাইডেড বাই 2 নম্বর পদের সাহায্য নিচ্ছ। এবার আসো 10 ইন্টু 3 30 30 বাই 3 নম্বর পদের সাহায্য নিচ্ছ, তাহলে 10 ইন্টু 3 বাই 10 মানে 10। এবারে 10 দুগুণ 20, এটা 4 নম্বর পদের সাহায্য নিচ্ছ, তাহলে 20 কে 4 দ্বারা ভাগ করলে হবে 5। এখানে এর পাওয়ার আছে 1। 5 ইন্টু 1 ডিভাইডেড বাই 5 নম্বর পদের সাহায্য নিচ্ছ, 5 বাই 5 কাটি কুচি কুচি হয়ে যায়, থাকে এখানে 1। এটা লিখলেও হবে, না লিখলেও হবে। কি ক্লিয়ার? বলো বাবা, এটা লেখা শিখলা কিনা এইটুকু শুধু বলো, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এইটুকু লেখা শিখেছো কিনা? কি ক্লিয়ার? যে কোনো একটাই মনে রাখবো, 5C0 5C1 5C2। আসলে সব লেভেলের স্টুডেন্টকে বোঝানোর জন্য আমি এটা করালাম। আচ্ছা ভাই, ক্লাস খুব আটকাচ্ছে, তাহলে তোমার নেটওয়ার্কে ডিস্টার্ব, আমার এখানে কিন্তু ডিস্টার্ব করছে না। আহমেদ শাহজিদ, ঠিক আছে। হুমায়রা তাসনিম স্নেহা, ক্লিয়ার বাবা। মাহমুদা আফরোজ আভা, ক্লিয়ার। মিনহাজুল এমিন ইন এমন, নীলা ফয়সাল আইডি থেকে, ক্লিয়ার, ভেরি গুড। 23রা যখন বুঝেছে তারে সবাই শিখবে ইনশাল্লাহ। ওকে, এটা শিখলাম, কিন্তু সূত্র এনসিআর আমি মনে রাখবো। হ্যাঁ অবশ্যই এনসিআর মনে রাখো, মানে ছোট ছোট সূত্রগুলো লেখার জন্য এটা খুব ভালো ভূমিকা পালন করে। এটা আরো অনেক বেসিক আছে, এটা ভিন্ন বেসিক থেকে এগুলো নিয়ে এসছি আসলে। তো যাই হোক, আমরা এখন যেটা করব, দেখো এই দুটা অঙ্ক তোমাদের বইয়ে আছে। এখন আমরা বের করব cos 5a এবং sin 5a, এই দুটা রাশিকে cos a এবং sin এর বহুপদী রূপে প্রকাশ করব। অর্থাৎ এ কোণের সাথে কোনো 1 ব্যতীত কোনো সহগ থাকা যাবে না, এইরকম একটা জিনিস আমরা বের করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সর্বপ্রথম আমরা লিখবো এখানে এরকম ভাবে যে আমরা জানি, কারা জানে? আমরা জানি, আমরা জানি, কি জানি? cos 5a plus I sin 5a, this equal to cos a plus I sin a, এই পুরাটার উপরে পাওয়ার 5। ওয়াও, এবার দেখেছো কত বড় সূত্র হবে? হেভি একটা ঘটনা এখানে কিন্তু, ঠিক আছে ভাই। একটা নিয়ম শিখেছি শুধু, আমাকে cos 4 এ বের করতে বলুক, cos 5 এ বের করতে বলুক, cos 6 এ বের করতে বলুক, cos 7 এ বের করতে বলুক, অন্তত আটকাবো না, অঙ্ক সলভ করে দিয়ে আসবই। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর সূত্র। তাহলে কি শিখলাম? প্রথমটার উপরে পাওয়ার 5 হবেই, তারপরেরটা কি হবে? cos এর একটা পাওয়ার কমবে, দ্বিতীয়টার পাওয়ার একটা বাড়বে, অর্থাৎ I ইন্টু সাইন এ। এর সহগ কি হবে? 5। একবারে লিখলাম, কারণ এর সহগ 1 ইন্টু 5 ডিভাইডেড বাই 1 মানে 5। পরেরটা এবার, এটার সহগ কত হবে? 4 5 20 বাই 2 মানে 10। cos এর পাওয়ার একটা কমবে, cos এর পাওয়ার কমবে, আর I sin এর পাওয়ার একটা বাড়বে, অর্থাৎ I স্কয়ার sin স্কয়ার a। ভেরি গুড। তারপরে আবার কি হবে বলতো বাবা? 3 10 30 বাই 3 মানে 10। cos এর পাওয়ার কমবে, sin এর পাওয়ার বাড়বে, অর্থাৎ
পরে দ্বিতীয় পদের পাওয়ার বাড়বে, অর্থাৎ আই কিউব সাইন কিউব এ। কিচ্ছু করছি না কিন্তু বাবা। প্লাস আবারও 10 দুগুণে 20, 20/4 মানে 5, কজের পাওয়ার কমবে, দ্বিতীয় পদ আই সাইনের পাওয়ার বাড়বে, আই টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4a প্লাস লাস্টেরটাতে সব 1 হবে, কজের পাওয়ার কমলো আর সাইনের পাওয়ার বাড়লো, অর্থাৎ দ্বিতীয়টার পাওয়ার বাড়লো, আই টু দি পাওয়ার 5 সাইন টু দি পাওয়ার 5a। বাহ, কত বড় অঙ্ক রে! আল্লাহু আকবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন কোন পদে এখন আই নাই সেগুলো একটু খুঁজে বের করতে হবে। এখানে আই নাই, এখানেও আই নাই, কারণ এখানে আই স্কয়ার মানে -1, এখানেও আই নাই, আই টু দি পাওয়ার 4 মানে 1। তাহলে যেগুলোর সাথে আই নাই সেগুলো এক জায়গায় করতেছি। সো দিস ইকুয়াল টু cos টু দি পাওয়ার 5a, আই স্কয়ার মানে -1, তাহলে -10 cos কিউব a ইন্টু সাইন স্কয়ার a। এখানে আই টু দি পাওয়ার 4 মানে তো 1, তাহলে প্লাস 5 cos a ইন্টু সাইন টু দি পাওয়ার 4a। এই কটার সাথে আই নাই, আই নাই। এবার আসো যেগুলোর সাথে আই আছে, তাহলে আই যেগুলোর সাথে আছে, একটু অন্য কালার নিয়ে রে বাবা, হ্যাঁ, কিছু মনে করো না। তাহলে আই যেগুলোর সাথে আছে সেখানে কমন নাও। তাহলে এখানে একটা আই আছে, আই কমন নিচ্ছি। এখানে আই কিউব মানে -i, আই কিউব মানে হচ্ছে -i, তাহলে এখানে একটা -i আছে, তাহলে আই তো আছে। আর আই টু দি পাওয়ার 5 মানে তো আই টু দি পাওয়ার 5 মানে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। তোমাকে এই জিনিসটুকু চিন্তা করতে হবে, দ্যাট ইজ আই, অর্থাৎ এখানে আছে আই। তাহলে আই যদি আমরা কমন নিই তাহলে মজার ঘটনা ঘটবে। এবার দেখো, আই যদি কমন নিলে বাবা, তাহলে এখান থেকে আই কমন নিলে 5 cos টু দি পাওয়ার 4a ইন্টু সাইন এ। এবার আসো, এখানে -i আছে, আই তো কমন নিয়েছি, তাহলে -10 cos স্কয়ার a ইন্টু সাইন কিউব a। এখান থেকে আই কমন যাবে, কারণ এখানে আই আছে, আই তো কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকলো প্লাস সাইন টু দি পাওয়ার 5a। ওয়াহ, আল্লাহু আকবার। তাহলে cos 5a প্লাস আই সাইন 5a ইকুয়াল টু, এইটা একটা রাশি, এইটা একটা রাশি, রাইট? তাহলে দেখো, আমরা যদি এখন বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করি, তাহলে cos 5a ইকুয়াল টু আসবে এটা, যার সাথে আই নাই। তাহলে অতএব cos 5a ইকুয়াল টু cos টু দি পাওয়ার 5a মাইনাস 10 cos কিউব a ইন্টু এখানে সাইন স্কয়ার a মানে 1 মাইনাস cos স্কয়ার a লিখবো। কেন লিখলাম সেটা বলবো না, কারণ আমরা cos 5 এর যখন মান বের করব তখন cos এর বহুপদী রূপে প্রকাশ করব। সুতরাং সাইন স্কয়ার a কে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার a প্লাস 5 cos a ইন্টু সাইন টু দি পাওয়ার 4a কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a, তার উপরে আবার ওই স্কয়ার, কারণ আমরা cos এর মাধ্যমে প্রকাশ করব তাই। ঠিক আছে? তাহলে cos 5 এর মান বের করলাম বাবা, হ্যাঁ, কিচ্ছু মনে করিও না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু cos টু দি পাওয়ার 5a মাইনাস 10 cos কিউব a, ভিতরে গুণ করে নিচ্ছি, প্লাস 10 cos টু দি পাওয়ার 5a, গুণ করতেছি বাবা, এটা দিয়ে ভিতরে গুণ করে নিলাম, প্লাস 5 cos a ইন্টু a মাইনাস b হোল স্কয়ার সূত্র 1 মাইনাস 2 cos স্কয়ার a প্লাস cos টু দি পাওয়ার 4a, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এবারে দিস ইকুয়াল টু cos টু দি পাওয়ার 5a আর 10টা cos টু দি পাওয়ার 5a মানে 15টা cos টু দি পাওয়ার 5a মাইনাস 10 ইন্টু cos কিউব a প্লাস এটা ভিতরে যদি গুণ করে দিই 5 cos a মাইনাস 10 cos কিউব a প্লাস 5 cos টু দি পাওয়ার 5a
5 cos টু দি পাওয়ার 5a। দেখো ভাইজান কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা থাকার কথা না। দিস ইকুয়াল টু এইটা আর এটা যোগ করলে হয় 20 cos টু দি পাওয়ার 5a। এবারে মাইনাস, কোথাও ভুল গেছে নাকি গো? দেখো তো বাবা, কোথাও কি ভুল গেল? কোথাও কি ভুল গেছে? একটু বলো তো, কোথাও কি ভুল আছে? একটু বলো প্লিজ। বয়স হয়ে গেছে কিন্তু আমার বয়সের দোষে কোথায় ভুল গেছে বাবা? আমি এখানে দেখে নিচ্ছি একটু। cos টু দি পাওয়ার 5a মাইনাস 10 cos কিউব a ইন্টু সাইন স্কয়ারে মানে 1 মাইনাস cos স্কয়ারে 5 cos a sin টু দি পাওয়ার 4 মানে ঠিক আছে। বলো তো বাবা, 11 হবে। কোথায় 11 হবে ভাইজান? কোথায় 11 হবে? 11 cos টু দি পাওয়ার 5a হবে। ওরে পাগলারা, হ্যাঁ তাই তো, দূর। দেখেছো বয়সের দোষ। এই 5টা উঠে গিয়ে এখানে একটা এই দেখো 11, 10 আর 11, ছি 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 উজ্জ্বল। যাই হোক, তাছাড়া সব ঠিক আছে তাই না? ওকে, তাহলে এখানে হবে 11 আর 5-এ 16। এই জন্য অ্যান্সারটা কেমন কেমন লাগছিল। 16 cos টু দি পাওয়ার 5a মাইনাস 20 cos কিউব a প্লাস 5 cos a। ওকে, এবার বলো বাবা, ক্লিয়ার আছে কিনা? দেখো, অতএব cos 5a ইকুয়াল টু এইটা। এক্সিলেন্ট জিনিস। এবারে কি ক্লিয়ার? আসলে বয়সের দোষ, আসলে বয়সের দোষ, এগুলো বয়সের দোষ। ঠিক আছে, বয়স হয়ে গেছে না। আজ কত বছর থেকে পড়াচ্ছি, হুঁশ আছে তোমাদের? তোমাদের বয়স এখন কারো 17 হয়নি, তোমরা তো ইন্টারমিডিয়েট পরীক্ষায় দাওনি, তার মানে 17 তো কোনো 34, সেখান থেকে আরো কত বেশি, সার্টিফিকেট অনুযায়ী আরো 2 বেশি। ঠিক আছে, আর এমনিতে কিন্তু বয়স মেলা। নিউটন তো জীবন জ্বালাপড়া করেছে, আর আপনি নতুন নতুন ম্যাথ করিয়া। যাই হোক, এবার ক্লিয়ার আছে কিনা বলো? তাহলে অনুরূপ ভাবে sin 5 এর মানটা তোমরা নিজেরা বের করবা। তোমাদের টার্গেট থাকবে sin 5a কেও sin এর মাধ্যমে প্রকাশ করবা, sin এর মাধ্যমে প্রকাশ করবা। ঠিক আছে, ওকে। আজ আমরা 18 প্লাস 1 মাইনাস cos স্কয়ার তাসফিয়া তয়া বলছে, আর বাবা এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলেছি, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, ওকে। ব্যাক টু আব্দুল্লাহ আইডি থেকে বলছে, আপনি আব্বা বয়সী মানুষ। হ্যাঁ তাই তো, আমি এসএসসি পাস করেছি তোমাদের জন্মের আগে 2000 সালে। বলো, তখন তোমরা মায়ের পেটেও না। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, আরেকটা জিনিস শিখবো, জাস্ট লাস্ট এটাই, সেটা হচ্ছে এটা 2 sin স্কয়ার a, এটার সূত্র তোমরা জানো 1 মাইনাস cos 2a। ওকে, আবার 2 cos স্কয়ার a, এটা ইকুয়ালটা তোমরা জানো 1 প্লাস cos 2a। এই জিনিসগুলো আমার ইন্টিগ্রেশন করতে গিয়ে লাগে, তখন ছেলেমেয়েরা অঙ্ক করতে অনেক কষ্ট হয়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি সাইনের পাওয়ার যেমন 4 পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসে, ওকে, যেমন তোমাকে বলল যে সাইন টু দি পাওয়ার 4 কে, সাইন টু দি পাওয়ার 4a কে, হ্যাঁ, ঘাত মুক্ত করো, ঘাত মুক্ত করো। ওকে, সাইন টু দি পাওয়ার 4a কে ঘাত মুক্ত করো, এটা প্রচুর পরীক্ষায় আসে এবং ইন্টিগ্রেশন করতে গেলে এইটা প্রচুর লাগে ভাইজান, এই জন্য আমি তোমাদেরকে শেখাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
সাইন টু দি পাওয়ার 4a, এটা ইকাল টু আগে লিখে নিবা 2 সাইন স্কোয়ার a, যেহেতু তুমি এটা সূত্র জানো 2 সাইন স্কোয়ার a, কিন্তু এর উপরে পাওয়ার আছে 4, তাহলে ভোরবেলায় এখানে একটা স্কোয়ার দিবা, সাইন টু দি পাওয়ার 4 হলো। কিন্তু দুঃখের বিষয় এই 2 এর উপরে 2 মানে 4, এই 4টা অতিরিক্ত হয়ে গেল, সুতরাং ভোরবেলায় এই 1/4 দিবে একটা। তাহলে সাপও মরল, লাঠিও ভাঙলো। ওকে, সো দিস ইকুয়াল টু 1/4 ইন্টু, এবারে দেখো 2 সাইন স্কোয়ার a মানে 1 মাইনাস কস টোয়াইস a, এর উপরে স্কোয়ার। সো দিস ইকুয়াল টু 1/4 ইন্টু a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ cos স্কোয়ার 2a, এইটা রাইট। এখনো কিন্তু আমার পাওয়ার মুক্ত হয়নি, এখনো কিন্তু ঘাত মুক্ত হয়নি আমার এই রাশিটাতে। সো দিস ইকুয়াল টু 1/4 যদি ভিতরে গুণ করে নিই, 1/4 কে 1/4 মাইনাস 1/4 আর 2 তো সাফ হয়ে গিয়ে হাফ হবে, ইন্টু cos 2a প্লাস এখানে 1/বাংলার 4, সরি, তাহলে এখানে একটা 2 নিতে হবে, 2 cos স্কোয়ার 2a। যখনই কজের পাওয়ার জোর অথবা সাইনের পাওয়ার জোর দেখবা, তখন তোমার টার্গেট রাখতে হবে এখানে 2 সাইন স্কোয়ার অথবা 2 cos স্কোয়ার কিভাবে নিয়ে আসা যায়, সেটাই করেছি। দেখো 1/4 1/বাংলার 4, সুতরাং এখানে একটা ইংরেজির 2 গুণ করতে হবে। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু 1/4 মাইনাস হাফ ইন্টু cos 2a প্লাস 1/8 ইন্টু, আবার বলো তো বাবা, 2 cos স্কোয়ারে, 2 cos স্কোয়ারে ইকুয়াল টু 1 প্লাস cos টোয়াইস a, অর্থাৎ এখানে যত কোণ থাকে এখানে তার দ্বিগুণ হয়ে যায়, তাহলে এটা হবে 1 প্লাস cos অফ এর দ্বিগুণ কোণ মানে 4a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 1/4 মাইনাস 1/2 cos 2a প্লাস 1/8 কে 1/8 প্লাস 1/8 cos অফ 4a। প্রিয় শিক্ষার্থী ভাই এবং 14 গোষ্ঠীরা, দিস ইকুয়াল টু 1/4 আর 1/8 গুণ করলে কত হয় তোমরাই বলো। আমি এভাবে চিন্তা করি এগুলোকে আবার, বুঝলা? 1/8, একটা 1/8 আর এখানে আছে দুইটা 1/8, দুইটা 1/8 মানেই তো 1/4, তাহলে হলো তিনটা 1/8, তাহলে তিনটা 1/8 মাইনাস হাফ cos 2a প্লাস 1/8 cos অফ 4a। লক্ষ্য করো, দেখো বাবা, সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু এইটা। সুতরাং সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু যে রাশিটা আসলো, সেই রাশিটা পাওয়ার মুক্ত হলো কিনা বলো, পাওয়ার মুক্ত হলো কিনা। এগুলো ইন্টিগ্রেশনে গিয়ে প্রচুর লাগবে বাবা, ঠিক আছে? এগুলো ইন্টিগ্রেশন করতে গিয়ে প্রচুর ব্যবহার করতে হবে। হয়েছে? বলো ক্লিয়ার কিনা এ ভাইরা আমার? মতলব ভালো না ভাইয়া, তাই আসছে, তাই না? ওকে, না, চিন্তাগুলো তো আসলে এইরকমের, দুইটা 1/8 আর একটা 1/8 মানে তিনটা 1/8, বাস কাজ শেষ। চিন্তা তোমাদেরও ভালো আছে। অনুরূপ ভাবে cos টু দি পাওয়ার 4x এরও বিস্তারটা তোমরা করবা। cos টু দি পাওয়ার 4x বা cos টু দি পাওয়ার 4a কে ঘাত মুক্ত করতে হবে, ঠিক আছে? আজকে আমরা জাস্ট কয়েকটা জিনিস শিখেছি এবং এগুলো তোমাদের খুবই খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। তোমাদের ক্যালকুলাস করতে গিয়ে, ইন্টিগ্রেশন করতে গিয়ে প্রচুর কাজে লাগবে ভাইজান। এগুলো কিন্তু তখন আমি নিয়ে আসবো কিন্তু কথায় কথায় যে আমি তোমাদেরকে শিখাইছিলাম এগুলো, তখন আবার অস্বীকার করিও না যে আমি শেখাইনি, ঠিক আছে? তো যাই হোক, আজ থেকে দাদু, নিশাত, ধন্যবাদ ভাইয়া, ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। না না, বয়স নিয়ে যুদ্ধ লাগবে কেন? তাহলে আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ? একটু যাই বাসায় রেস্ট নিই। গতকালকে রাত্রে আসা 5:30টার দিকে ঘুমাইছি, সেরি খেয়ে নামাজ পড়ে তারপরে ঘুমাইছি। তো
যাই হোক, আজকে একটু রাত্রে ঘুমাবো, কালকে সকালে 9:30টায় আবার ক্লাস আছে ফার্স্ট ইয়ারদের 23 গ্রুপে, তারপরে আবার রাত্রে তো আবার ক্লাস আছে ইনশাল্লাহ। এভাবে ক্লাস চলতে থাকবে আমাদের। ভালো থেকো, আসসালামু আলাইকুম। ইফফাত জামিলা স্নিগ্ধা।